আমার বান্ধবী প্রায় 5 বছর হতে চলল দেশের বাইরে। জিজ্ঞেস করলাম, মিস করো দেশের কিছু? ও এত সুন্দর একটা জবাব দিল, আমি এত রিলেট করতে পারলাম যে আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। ও বলল, যা মিস করি তা এখন দেশে আসলে আর পাবো না, তাই মিস করি না। দাদু বাড়ি খুব মিস করি, দাদু মারা গেছে। নানু বাড়ি খুব মিস করি, নানু মারা গেছে। এই বাড়িগুলো এখন আর আমার দাদু বাড়ি বা নানু বাড়ি নেই। এগুলো আমার কাজিনদের বাড়ি, মামির সংসার, চাচির সংসার। আম্মুর বাসাটাও সেই আগের মতো নেই। সুবহানাল্লাহ, কি আশ্চর্য তাই না? অনেক পরিবারেই ছেলেরা বিয়ের আগে বসার ঘরের ছোট্ট একটা কোণায় ঘুমায়। বিয়ের পরে সেই তাকেই একটা বাথরুম সহ সুন্দর একটা রুম গুছিয়ে দেয়া হয়, যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকে। সাধারণত রুমটা আসলে কাকে দেয়া হয় ভাবুন তো? ছেলের বউকে। একটা ছেলে যদি 4-5 দিন কোথাও কোনো বাসায় বেড়ানোর জন্য থাকতে যায়, সে হয়তো এক সেট জামা প্যান্ট নিয়ে চলে যাবে, বা ওখানে কম বয়সী বা সমবয়সী কারো জামা কাপড় ধার করে পরবে। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে সেটা হবে না। সে নিজের চুলের ক্লিপ, চিরুনি, ফেস ওয়াশ, বাসায় পরার স্যান্ডেল, রাতে ঘুমানোর মেক্সি, বাইরে যাওয়ার জুতো ইত্যাদি নিয়েই ছোটখাটো সংসার পাতিয়ে ফেলবে। এই যে মেয়েরা ফেসবুকে এত কান্নাকাটি করে, নারীর নিজের বাড়ি কোথায়, নারীর নিজের ঘর কোথায়, ঘরটা আসলে নারীরই হয়। নারীর ছোঁয়াতেই একটি বাড়ি ঘরের মর্যাদা পায়। তাই তো নানি না থাকলে নানি বাড়িটা আর নানি বাড়ি থাকে না, দাদি না থাকলে দাদি বাড়িটা আর দাদি বাড়ি থাকে না। ভাইয়ের বউ আসলে মায়ের সংসারটাও ধীরে ধীরে ভাবির সংসার হয়ে যায়।